কলিজা পাখিরা, আমি তোমাদের জন্য আরও একটা ডার্ক রোমান্টিক টেকআপ ডাবিং নিয়ে এলাম। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো জানি না, আমার ডাবিং করতে খুব ভালো লাগতেছে। তো চলো শুরু করা যাক। রাত 1:50 রুমের মধ্যে দুইটা মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাহিরে ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে সাথে দুইটা মানুষের আওয়াজ ও তৃপ্ততা হচ্ছে। জঙ্কুক সাহেব, একটু আস্তে আস্তে করুন, আমি তো ব্যথা পাচ্ছি। একটু আস্তে আস্তে করুন, এভাবে করবেন না, আপনি কি পাগল হয়ে গেছেন? বউ, তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই শরীর, তোমার এই আওয়াজ আমাকে পাগল করে দেয় বারবার। আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব, কিভাবে আস্তে আস্তে করব, আমি বুঝতে পারছি না। একটু আস্তে আস্তে করুন, কালকে সকালে আমি হাঁটতে পারবো না, আমাকে কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, একটু বুঝুন। উফ, আমাকে করতে দাও বউ, এত কথা বলো না। তুমি কেন বোঝো না? সারাদিন কাজে থাকি, কাজের থেকে এসে তো তোমাকে পাই কাছে, তারপরও তুমি কেন এমন করো? আমাকে করতে দাও শান্তি মতো। তারপর জঙ্কুক তের সাথে ইন্টিমেট হতে লাগে। খুব খারাপভাবে বলতে একটু জোরে জোরেই করছিল, যার জন্য তে অনেক ব্যথা পাচ্ছিল। তে বারবার বলতেছিল একটু আস্তে আস্তে করার জন্য, কিন্তু জঙ্কুক শুনতেছিল না। সারা রাত এইভাবে পার হয়। পরের দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে নিজের শরীরে কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর নিজেকে ভালো করে পরিষ্কার করে গোসল করে নেয়। গোসল করে এসে জামা কাপড় ছাদে নেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। জিয়ন জঙ্কুক, বয়স হচ্ছে 30। বাবা মা আরএম আর জিন, কোনো ভাই বোন নেই। জঙ্কুক একাই, আর বউ হচ্ছে কিম তেয়ং তে। তে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে লাগে। জিন ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে আসে, দেখে তার বৌমা কাজে লেগে পড়েছে। তে মা, তুমি উঠে গেছো? আজকে আমার একটু দেরি হয়ে গেল, আসলে কাল রাতে বাতের ব্যথা করছিল তো, তাই ঘুম থেকে উঠতে পারিনি। কোনো সমস্যা নেই মা, আপনি গিয়ে বসুন, আমি চা বানিয়ে দিচ্ছি। বাবা উঠেছে? না, তোমার বাবা এখনো ওঠেনি, তুমি চা বানাও, আমি ডেকে তুলছি। তারপর জিন আরএমকে ঘুম থেকে তোলার জন্য চলে যায়, আর তে চা বানিয়ে টেবিলে রেখে দেয়। জঙ্কুক ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আর গোসল করে বের হয় আর বাইরে চলে যায়। তে জঙ্কুকের জন্য এক কাপ কফি এনে জঙ্কুকের হাতে ধরিয়ে দেয়। জঙ্কুক সেটা খায়, কিন্তু নাস্তা না করে তের থেকে বিদায় নিয়ে সে তার কাজে চলে যায়। আরএম জিন আসে, তে আরএম আর জিনকে চা দিয়ে সে আবার রান্নাঘরে চলে যায় বাকি নাস্তা বানানোর জন্য। বাহিরে ঝড়ো বৃষ্টি হচ্ছে। তে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে এনে ভাঁজ করে রাখে। সারাদিন এইভাবে পার হয়। রাতের বেলা জঙ্কুক আসে, তে এক গ্লাস শরবত বানিয়ে জঙ্কুককে দেয়। জঙ্কুক সেটা তৃপ্তি করে খায়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে জঙ্কুক বাইরে চলে যায়। তে খাবার গরম করে এনে টেবিলে রাখছে। জিন আরএম এসে টেবিলে বসে, জঙ্কুকও এসে বসে। তে সবাইকে খাবার বেড়ে দেয়, তারপর তেও বসে পড়ে। রাতে চারজন একসাথে খাওয়া দাওয়া করে নেয়, তারপর যে যার রুমে চলে যায়। তারপর রাতের বেলা জঙ্কুক আবারও শুরু করে দেয় প্রতিদিনের মতো তের সাথে। জঙ্কুক তের কাপড় খুলে ফেলে দেয় একদম, তারপরে শুইয়ে দিয়ে গলায় ছোট ছোট চুমু খেতে লাগে আর হাত দিয়ে পুরো শরীরে হাত বোলাতে লাগে। বউজান, এত এত প্রেম কেন তোমার এই শরীরে? এত প্রেম পাই কেন আমি বুঝি না। আমি তোমার শরীরের নেশা কখনোই কাটিয়ে উঠতে পারি না, এটা আমার নেশা। হ্যাঁ, আর আপনার এই নেশার জন্য আমার হয় যত জ্বালা। আজকে যদি জোরে জোরে করেছেন না, খবর আছে আপনার। স্বামীর এতটুকু ভালোবাসা যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে কেমন বউ তুমি? আমি যেভাবে তোমাকে ভালোবাসবো তুমি সেইভাবেই নেবে বউ। আপনার তো কোনো কষ্ট হয় না, যত কষ্ট তো আমার হয়। আপনি কি জানেন আমি কতটা ব্যথা পাই, কতটা কষ্ট পাই? বউ, তুমি যদি বুঝতে আমার ভিতরে কত জ্বালা, তাহলে তুমি হয়তো এই কথা বলতে না। আমি কি করব বলো? তোমার এই শরীরটা যে বারবার আমাকে তোমাকে ব্যথা দিতে বলে, বারবার বলে তোমাকে পিষে ফেলতে। আমি কি করব বলো? তুমি এত সুন্দর কেন? এত সুন্দর হতে কে বলেছে তোমাকে? এসব বলতে বলতে জঙ্কুক তের প্রাইভেট পার্টে চলে আসে আর সেখানে মুখ লাগিয়ে আদর করতে লাগে। কি করছেন কি? এই বাজে কাজটা আপনি সবসময় কেন করেন? একটু আস্তে, আমি মানুষ, কোনো যন্ত্র না। জঙ্কুক তার মতো করে তের প্রাইভেট পার্টে আদর দিতে লাগে আর তে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগে, তাও সুখের কান্না, এই কান্না ব্যথার কান্না না। জঙ্কুক টান ঢুকিয়ে তের প্রাইভেট পার্টে একদম পাগলের মতো আদর করতে লাগে।
এই তো পাগল হয়ে যাচ্ছে, এতটাই উত্তেজিত হয়ে গেছে যে সে তার তরুণ ছেড়ে দেয় আর জঙ্কুক সেগুলো নিয়ে নেয়। তারপর জঙ্কুক তের উপর উঠে তের পায়ের মাঝে নিজেকে সেট করে তারপর তেকে আদর দিতে লাগে। আস্তে আস্তে করুন জঙ্কুক সাহেব, আমি ব্যথা পাচ্ছি, আস্তে। আস্তে জিনিসটা আমার হয় না, তুমি বোঝো না বউ, কেন বোঝো না? আমি আস্তে আস্তে করতে পারি না, আমার কাছে জোরে জোরে ছাড়া আর কোনো শব্দ নেই। এটা বলে জঙ্কুক জোরে জোরে তেকে আদর করতে লাগে আর এতটাই জোরে জোরে ছিল যে পুরো রুম সহ তে কেঁপে কেঁপে উঠছিল, খাট কেঁপে কেঁপে উঠছিল। জঙ্কুকের আদরের সাউন্ড পুরো রুম ভরে ভরে যাচ্ছিল। টানা 3 ঘন্টা আদর করার পর জঙ্কুক তের থেকে আলাদা হয়ে যায় আর কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর তেকে ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে আসে আর রুমে চলে আসে। তেকে জড়িয়ে ধরে জঙ্কুক ঘুমিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কয়েক মাস কেটে যায়। তে প্রেগনেন্ট। তে আর জঙ্কুক বাবা মা হতে চলেছে। জঙ্কুক তো খুব খুশি, বাসার সবাই খুব খুশি। দেখতে দেখতে তে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হয়, মেয়ে বাচ্চা, নাম রাখা হয় তেকুক। জঙ্কুক খুব 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 আদর করে তার মেয়েকে, তেকেও খুব ভালোবাসে। আস্তে আস্তে তেকুক বড় হতে লাগে, তার রুম আলাদা করে দেয় কারণ জঙ্কুক তেকুককে রুমে রেখে তার বউকে আদর করতে পারে না। রাতের বেলা জঙ্কুক তের সাথে শুরু হয়ে যায়। তেকে কোলে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ইন্টিমেট হচ্ছে তের সাথে। আপনি খুব খারাপ, আপনার মতো লোক আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। জঙ্কুক হাসে কিন্তু তেকে ছাড়ে না, ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে তের সাথে, তেকে আদর দিতে লাগে। বউ, তুমি যতই যাই বলো না কেন, আমার তোমাকে যেইভাবে ইচ্ছা সেইভাবেই আদর করব। আস্তে আস্তে করুন প্লিজ, আস্তে আস্তে করুন, আমি মানুষ, কেন আপনি বোঝেন না? অনেক ভালোবাসি বউ, অনেক 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 ভালোবাসি, আমি সারা জীবন তোমাকে এইভাবে চাই। এটা বলে জঙ্কুক আরো জোরে জোরে আদর করতে লাগে তেকে। তে শত কান্না করার পরেও জঙ্কুক ছাড়ে না, ওইভাবে করতে লাগে। বেশ কিছুক্ষণ পর জঙ্কুক তেকে ওইভাবে কোলে নিয়ে আবার খাটে আসে আর খাটে শুইয়ে দিয়ে ওইভাবে আদর করতে লাগে। এইভাবে তে কুকের সুখের সংসার চলতে লাগে। জঙ্কুকের পাগল করা আদর, পাগল করা ভালোবাসা সব কিছুতে সহ্য করে নেয়। ভালো থাকুক, সুখে থাকুক আমাদের তেকুক। কি বলো কলিজা পাখিরা? এই জায়গাটায় আমি কি ভয়েস দিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি, আমি ভুল করে ডিলিট করে দিয়েছিলাম। সো কলিজা পাখিরা, তোমাদের কাছে আমি জানি না কেমন লাগবে আমার টাবিং, কিন্তু তারপরও নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদেরকে আরো আরো বেশি বেশি রোমান্টিক টাবিং দেওয়ার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, আমি তেকুক এফেক্ট বেশি লিখবো, টাবিং কম দিব। ঠিক আছে কলিজা পাখিরা? তো সবাই ভালো থাকো।